ম্যাচের আগে উইকেট নিয়ে বেশ কথা হয়েছে। মিরপুরের উইকেট কি শুধু বোলারদের দিকে ঝুঁকবে নাকি ব্যাটাররাও কিছু সুযোগ পাবেন, তা নিয়ে হয়েছে অনেক আলোচনা। শেষ পর্যন্ত মিরপুরের উইকেট বোলারদের দিকে হাত বাড়িয়ে দিল, আর সেই সহযোগিতার সুফল দুহাতে আদায় করে নিয়েছে বাংলাদেশের বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে 110 রানে থামিয়ে দিয়েছে তারা। মিরপুরের হোম অফ ক্রিকেটে 3 ম্যাচের সিরিজের প্রথম টি-20তে টসে জিতে আগে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান লিটন দাস। 9 ম্যাচের পর টস সৌভাগ্য এসেছে তার, আর টসে জিতে তার নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে বোলাররা। দ্বিতীয় ওভারে ওপেনার সাইয়ুম আইয়ুবকে মুস্তাফিজের ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন। পাকিস্তানের ছন্দপতন শুরু হয় সেখান থেকেই। পাওয়ার প্লের মধ্যে 4 উইকেট হারিয়ে 41 রান তুলতে সার্থক হয় সফরকারীরা। তাসকিন তামিমের দাপটে বোলিংয়ে পাকিস্তানের প্রথম 6 ব্যাটারের মধ্যে 5 জনই ফিরেছেন 2 অঙ্ক ছোঁয়ার আগেই। এর মধ্যে 2 অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটার ওপেনার ফখরুজ্জামান। দলীয় সর্বোচ্চ রান করেছেন 44। অবশ্য ইনিংসের প্রথম ওভারে মাত্র 4 রানে জীবন পেয়েছিলেন তিনি। শেখ মেহেদীর বলে তিনি ক্যাচ তুলে দিলেও তা হাতে রাখতে পারেননি তাসকিন। শেষ পর্যন্ত খুশদিল শাহর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজ করে ফিরেন তিনি। পরের ব্যাটারের মধ্যে 3 ছক্কায় 22 রানের ইনিংস খেলা পাকিস্তানের সংগ্রহকে কোনো মতে 100 পার করেন আব্বাস আফ্রিদি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে নজরকাড়া বোলিং করেছেন মুস্তাফিজ। 4 ওভার বল করে স্রেফ 6 রান খরচ করে শিকার করেছেন 2 উইকেট। তবে 22 রান খরচ করায় সর্বোচ্চ 3 উইকেট গেছে তাসকিনের ঝুলিতেও। একটি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও শেখ মেহেদী। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।